আমাদের কালচার, আমাদের সংস্কৃতির যে চর্চা, সেখানে আসলে কোনো ব্যারিয়ার নেই। ৭১ পরবর্তী সময়ে আমাদের দেশকে তারা শোষণ করতে চেয়েছে। বাংলাদেশকে যে তারা আসলে বন্ধু মনে করে না, তার স্ট্যাটাসটা এটাই একটি প্রমাণ, একটি বড় প্রমাণ। বিজয় দিবসের প্রাক্কালেও বেসিক্যালি আমরা একটি বৈষম্যের শিকার হয়েছে। যারা হচ্ছে গিয়ে বুকে ধারণ করে বাংলাদেশের সংস্কৃতি, তারা আজকে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে বিজয় উদযাপন করতে পেরেছে। সেই ৭১ থেকে ২৪ পর্যন্ত প্রত্যেকটি প্রজন্মের জন্যই এই বিজয়। গত ১৬ বছরের তুলনায় এই বছরের আমাদের মহান বিজয় দিবসটি সম্পূর্ণভাবে আলাদা। একটি ফ্যাসিস্ট রেজিমের যেই হয়েছে, বাংলাদেশে যে পতন হয়েছে, তার পতনের পরে বাংলাদেশের মানুষ যে মুক্ত বাক স্বাধীনতা, আমাদের কালচার, আমাদের সংস্কৃতির যে চর্চা, সেখানে আসলে কোনো ব্যারিয়ার নেই। সো আমরা আসলে সবাই মিলে খুবই স্বতঃস্ফূর্তভাবে আসলে আমরা আজকের এই মহান বিজয় দিবসটি আমরা উদযাপন করছি এবং এতে আমরা আসলে সবাই অনেক খুশি। নরেন্দ্র মোদীর স্ট্যাটাস সম্পর্কে, উনি আমাদের পার্শ্ববর্তী দেশের প্রাইম মিনিস্টার, উনি আজকে যে স্ট্যাটাসটা দিয়েছেন আজকে আমাদের মহান বিজয় দিবস, বাংলাদেশের মহান বিজয় দিবস, কিন্তু ওনার স্ট্যাটাসে উনি একবারও বাংলাদেশের নামটি উল্লেখও করেন নাই। এবং এখানেও বোঝা যায় আসলে আমাদের যে সাম্প্রতিক আমাদের যে সমস্যাগুলো যে চলছে আমাদের দুই দেশের মধ্যে, আসলে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকার প্রয়োজন ছিল এবং দুই দেশের সাথে দুই দেশের বন্ধুত্ব হয়ে হচ্ছে গিয়ে বোঝাপড়ার সম্পর্ক থাকে, সেখানে অর্থনৈতিক সম্পর্ক থাকে, সেখানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো কিছু থাকে না। বাংলাদেশের যে স্বাধীনতাটা ওনারা যে এটাকে ধারণ করে না এবং ওনারা যে আমাদের একটি কূটকৌশলের মাধ্যমে ১৯৭১ সালে যেভাবে ৭১ পরবর্তী সময়ে আমাদের দেশকে তারা শোষণ করতে চেয়েছে বিভিন্ন রেজিমের মাধ্যমে, বিভিন্ন পেইড এজেন্টের মাধ্যমে, এবং তারা আজকের এই পর্যন্ত বাংলাদেশকে যে তারা আসলে বন্ধু মনে করে না, তার স্ট্যাটাসটা এটাই একটি প্রমাণ, একটি বড় প্রমাণ। মহান বিজয় দিবসে যারা লাল শাড়ি পরেছেন বা লাল পাঞ্জাবি পরেছেন, তারা আসলে স্বাধীনতার সপক্ষের বা তারা প্রকৃত বাংলাদেশের যে আজকের যে বিজয় তারা বুকে ধারণ করে, এবং যারা কালো পরেছেন তারা হয়তো বিগত ফ্যাসিস্ট রেজিমের যেই আসলে আজকে যেই বিজয়, মানুষের মধ্যে যেই উল্লাস, সেটি তো তাদের আসলে ভালো লাগার কথা না। তো তাদের কাছে এটা একটা শোক। কিন্তু আমি মনে করি যে এইটা বেসিক্যালি সাংস্কৃতিক চর্চাটা আসলে উন্মুক্ত। আমরা খুবই জাতিগতভাবে আমরা খুবই উদার। আমাদের প্রধান আসলে আমাদের মনে আমরা আসলে আমাদের এই বিজয়টাকে আমরা লালন করছি কিনা, সেটাই আসলে মুখ্য বিষয়। আসলে ড্রেস কোডটা আসলে সম্পূর্ণই আসলে এটা একটি অ্যাডিশনাল জিনিস। এটা আসলে যার যে পছন্দ, সেই পছন্দ অনুযায়ী তারা পড়তে পারে, কিন্তু মহান বিজয় দিবসটা বুকে ধারণ করাটা আমি মনে করি যে সবচেয়ে বড় জিনিস। ১৯৭১ সালের মহান বিজয় দিবসের প্রাক্কালেও বেসিক্যালি আমরা একটি বৈষম্যের শিকার হয়েছে এবং সেই বৈষম্যের কারণেই বেসিক্যালি হচ্ছে কি আবার আরেকটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমি যেটা বলতে পারি গত ৫ই আগস্টে যেটার সূচনা হয়েছে। সো পার্শ্ববর্তী দেশের বা যারা আমাদের দেশকে আসলে যারা স্বীকার করতে চায় না, তাদের যে পেইড এজেন্টরা যারা ছিলেন, তারা বেসিক্যালি গত ১৬ বছরে আমাদের যে সংস্কৃতি মনা যে বিশিষ্ট যাই ব্যক্তিবর্গ যারা ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ করা হয়েছে, তাদের কাজ থেকে বিরত রাখা হয়েছে, যেন তাদের যে একটি মানে তারা যেটা ইস্টাবলিশ করতে চেয়েছিলেন যে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে পার্শ্ববর্তী দেশের বা অন্য কোনো দেশের তাদের যে মেইন এজেন্ডাকে বাস্তবায়ন করা, সেটারই একটা প্রকাশ ঘটেছিল বিগত সময়ে। কিন্তু ৫ তারিখের পর আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যারা সত্যিকারী অর্থেই যারা সংস্কৃতি মনা, যারা হচ্ছে গিয়ে বুকে ধারণ করে বাংলাদেশের সংস্কৃতি, তারা আজকে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। বিশেষ করে মনির খান আছেন, আসিফ আকবর সাহেব আছেন, কনক চাপা আছেন, ওনারা দেশ বরেণ্য শিল্পী। তাদেরকে বিভিন্নভাবে ভিক্টিমাইজ করা হয়েছে বিগত দিনগুলোতে। আমি আশা করব আগামী দিনগুলোতে তারা সুন্দরভাবে পারফর্ম করবে, তারা আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করবে। সংস্কৃতি যদি টিকে থাকে তাহলে বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ টিকে থাকলে আমরা টিকে থাকবো, আমরা সকলে ভালো থাকবো। নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ একটি কনসার্ট। এটা দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে সর্বোচ্চ বৃহৎ একটি কনসার্ট। এই কনসার্টে সাধারণ মানুষ দল বল নির্বিশেষে সবাই এসেছে। এটা বিগত ৫ই আগস্টের আগে যে প্রোগ্রামগুলো হয়েছে সেখানে ছিল জয় বাংলা কনসার্ট। তো এই কনসার্ট আর এই বর্তমান কনসার্টের ভিতরে অনেক কিছু ডিফারেন্ট আছে। সেখানে শুধুমাত্র থাকতো জয় বাংলা স্লোগান, এর গান, অন্য কোনো মত বা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শর কোনো কথা কিংবা কোনো ধরনের গান, এগুলা কিছুই শোনানো হতো না সাধারণ মানুষকে। আপনি দেখেন এখানে যে মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষ তার নিজস্ব প্রচেষ্টায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে বিজয় উদযাপন করতে পেরেছে। আজকে যুব সমাজ এই বিজয় দেখতে আমরা ১৯৭১ সালের বিজয় দেখতে পারিনি।
আমাদের বাপদাদারা সেটি দেখেছেন, কিন্তু আজকের যে 24-এর যে বিজয়, আজকে যুব সমাজ সেটা প্রত্যক্ষ করতে পেরেছে এবং মানুষের এই যে স্বতঃস্ফূর্ত আহ্বান, এটাও কিন্তু বিজয়ের একটা স্বাদ, স্বাধীনতার স্বাদ, এটা আমরা আজকে তরুণ সমাজ উপভোগ করতে পারছি। আমি মনে করি যে প্রত্যেকটি প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনাটা রয়েছে এবং প্রত্যেকটি প্রজন্মের মাঝে বিজয়ের উদ্দীপনাটা রয়েছে, যার কারণে সেই 52 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে এবং 24 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষজন কিন্তু আবারও মুক্ত বাতাসে এবং সুন্দরভাবে দেশে ঘুরতে পারছে, স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছে এবং আনন্দ উদযাপন করতে পারছে, বিজয়ের উদযাপন করতে পারছে এবং এটি সর্বতোভাবে সর্বোচ্চভাবে এটি হয়েছে সাধারণ মানুষের এবং সকল শ্রেণীর মানুষের জনবিস্ফোরণের মাধ্যমে এবং জনগণের সম্পৃক্ততার মাধ্যমে এই বিজয়টা অর্জিত হয়েছে এবং বিজয়টা প্রত্যেকটা প্রজন্মের জন্যই, সেই 71 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটি প্রজন্মের জন্যই এই বিজয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রচিত জাতিসঙ্গীত, আমার মতে এটাই থাকা উচিত। এটা নিয়ে আমার মনে বিতর্কে যাওয়া উচিত না।